আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন, ওনার একজন সাহাবী, সবচেয়ে ঘনিষ্ঠ একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীকে আমার আপনার নবীজি একদিন ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি শুনে নাও, শুনে নাও, তোমার জীবদ্দশায় তুমি পবিত্র কোরআনুল কারীম পড়তে থাকো, আর ওই কোরআনুল কারীম অন্যকে শিখাইতে থাকো। আর ওই কোরআনুল কারীম যদি তুমি নিজে শিখতে থাকো, আর অন্যকে যদি তুমি শিখাইতে থাকো, তাহলে আমি ঘোষণা কইরা দিলাম, ওই অবস্থাতে তুমি যদি মৃত্যুবরণ করো, কোরআন শিখানো অবস্থায়, আর কোরআন শিখা অবস্থায় কোনো বান্দাবান্দি যদি মৃত্যুবরণ করে রে, তাহলে আমার আপনার নবীজি ঘোষণা কইরা দিছে, ওই কোরআন শিখা অবস্থায় যেই ব্যক্তিটা মৃত্যুবরণ করলো, আর কোরআন শিক্ষা দান অবস্থায় যেই ব্যক্তিটা মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তির কেমন মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন। কোরআন শিক্ষা অবস্থায় আর শিক্ষা দান অবস্থায় যেই ব্যক্তিরা মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তির কবর এমন দামি, যেই রকম ভাবে আমাদের দুনিয়ার মানুষগুলো, আমাদের দেশের মানুষগুলো যেই রকম ভাবে খানায় খাবা জিয়ারত করার জন্য মক্কার জমিনে চলে যায়, আমরা যেই রকম চতুর্দিকে বেষ্টন করে খানায় কাবাটা জিয়ারত করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মানুষ রে, ওই কোরআন শিখনেওয়ালা কবরকে আর কোরআন শিখানেওয়ালা ব্যক্তির কবরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে ফেরেশতা এসে খানায় খাবার মতো চতুর্দিক দিয়ে বেষ্টন করে জিয়ারত করতে থাকে। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন যে এরকম ভাবে কোরআন ওয়ালার কবরকে দামি বানাইয়া দিছে, ওই রকম ভাবে কিন্তু কোরআন ওয়ালা যারা হবে, এরাও কিন্তু সবচাইতে শক্তিশালী। কেমন শক্তিশালী? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মানুষ রে, মিন খাশিয়াতিল্লাহি ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে, প্রত্যেকটা মানুষদেরকেই এই কোরআনের উপরে আলোচনা করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এই তো
যতটুকু ফোটাফোটা আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন সবার আগে আমাকে ওই কোরআনের উপরে আলোচনা করার, এরপরে আপনাদের সহ ওই কোরআন বেশি বেশি তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। মানুষে বলে না, যখন বিদ্যুৎ আসে তখন খুফি বাতি এমনি বন্ধ হয়ে যায়, ঠিক এরকমই হয়েছে। এখন বিদ্যুৎ চলে আসছে, এখানে খুফি বাতির কোনো মূল্যই নাই, দাম নাই, এমনি বন্ধ হয়ে গেছে। যাই হোক, সবশেষে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।